প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত সুধীবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ এবং আগামীর প্রজন্মের তরুণ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই অত্র বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন যারা প্রথম স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নবাজ, সেই তৎকালীন সময়ের উদ্যোক্তাবৃন্দ, ভূমিদাতা, প্রতিষ্ঠাতা, তৎকালীন সময়ের প্রথম যারা শিক্ষকতা যারা চিন্তা নেয় এইভাবেই ছিল যে কখনো হয়তো বা বেতন নাও পেতে পারি, তারপর স্বপ্ন দেখেছিল যে এই বিদ্যালয় শুরু তো করতে পারি, সেই সকল মহান শিক্ষাগুরুকে। এছাড়া এই ধারাবাহিকতায় যারা এখনো পর্যন্ত এই অব্যাহত ধারা রেখেছেন, এই স্কুলে তৎকালীন সময় যারা প্রথম ভর্তি হয়েছিলেন, এখনও যারা ভর্তি হিসেবে বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন ক্লাসে ভর্তি অধ্যয়নরত আছেন, সকলকে আমার দেখে অত্যন্ত ভালো লাগছে। আমি অনেকটা স্মৃতিকাতর এই কারণে যে এমন চমৎকার একটা আয়োজন প্রথম পুনর্মিলনী। আমিও একটা বিদ্যালয়ের ছাত্র, নিঃসন্দেহে 1939 সালে প্রতিষ্ঠিত, এখনও সেই বিদ্যালয়ে পুনর্মিলনী আয়োজন করতে পারি নাই। তারপরে এই বিদ্যালয়টা যেটা দেখছি 1970 সালে প্রতিষ্ঠিত, কিন্তু ইতিমধ্যে পুনর্মিলনী আয়োজন করে ফেলেছে, সেই অর্থে আমি পিছিয়ে আছি। আমি বলবো এটা একমাত্র সম্ভব হয় তখনই যারা স্বপ্ন দেখতে পছন্দ করে, স্বপ্ন পূরণ করতে পছন্দ করে, তাদের দ্বারাই সম্ভব হয়। আমি বিশেষ ধন্যবাদ জানাই আজকের এই আয়োজক কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব এবং উপকমিটির সকল সদস্যবৃন্দকে, যারা স্বপ্ন দেখেছেন এবং স্বপ্ন বাস্তবায়ন করেছেন। এই বাস্তবায়ন দিয়ে বোঝা যায় এই বিদ্যালয়ে আমি কিন্তু মাস 1 থেকে 1.5 মাস আগে কিন্তু এখানে একটা প্রোগ্রাম করে গিয়েছিলাম। সেই প্রোগ্রামটা ছিল একটু ভিন্ন প্রেক্ষাপটে। প্রোগ্রামটা ছিল এমন যে স্কুলে যেহেতু সর্বশেষ যে রেজাল্ট সেটা বিপর্যয়কারী একটা রেজাল্ট, কিন্তু আমরা বলেছিলাম যে এই বিদ্যালয়ের রেজাল্ট এটা হতে পারে সাময়িক, কিন্তু যেহেতু এই বিদ্যালয় অত্যন্ত প্রাচীন, এই বিদ্যালয়ের অতীতের অসংখ্য শিক্ষার্থী আছে, আমি খোঁজ নিয়েছি, যারা এই শুধুমাত্র বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নয়, তারা ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দুয়ারে তারা কিন্তু ছড়িয়ে পড়ে তারা তাদের এই বিদ্যালয়ের নামকে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে দিয়েছে। সুতরাং এই সম্ভাবনায় প্রতিষ্ঠানে সাময়িক বিপর্যয় হতে পারে, কিন্তু তারা আবার নতুন করে হাল ধরে তারা কিভাবে করে বিদ্যালয়কে নতুন করে পরিচালিত করতে পারে সেই অভিজ্ঞতা কিন্তু তাদের আছে। সুতরাং ভেঙ্গে পড়াটাই কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য নয়, আমরা নতুন করে গড়ব সেই প্রত্যাশা দেখেই কিন্তু আমরা এই বিদ্যালয়ে একটা প্রোগ্রাম আয়োজন করেছিলাম, অভিভাবক সমাবেশ। আমি অত্যন্ত মুগ্ধ হয়েছিলাম সেই আয়োজনে যারা তখন উপস্থিত ছিলেন, সেই সকল শিক্ষার্থী এবং অভিভাবকরা, তাদের উপচে পড়া ভিড় আমাকে তখন কিন্তু অনেক বেশি আন্দোলিত করেছিল। আমি চিন্তা করেছিলাম যে এই বিদ্যালয় আবার ঘুরে দাঁড়াবে, এই যে ঘুরে দাঁড়াবে সে তখনকার চিন্তা, কিন্তু আবার দেখেন 1.5 মাসের মাথায় এমন চমৎকার একটা আয়োজন, যে আয়োজনে আজকে আমার চোখের সামনে যারা বসে আছে তারা হয়তো সকলেই বর্তমানে শিক্ষার্থী নয়, তবে আমি এটা বলতে পারি তারা সকলেই এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের গর্বিত শিক্ষার্থী। আজকে তারা এখানে এসেছে আগামীর প্রজন্মকে কিভাবে করে তাদেরকে দেখিয়ে দেবে। ছোট ছোট সোনামণিকে আজকে অনেকের সাথে করে নিয়ে আসছেন, আমি দেখতে পাচ্ছি, তাদেরকে দেখিয়ে দিচ্ছে এইভাবে যে জানো তোমার বাবা তোমার মা এই বিদ্যালয়ের এক সময় হয়তোবা ক্লাস 1 ছিল, হয়তোবা অমুক পারফরমেন্সে সে শ্রেষ্ঠ ছিল, হয়তোবা এমন যে একটা কর্মকাণ্ডে সে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল, এই বিদ্যালয়ের এই মাঠ থেকে সে কিন্তু তৎকালীন সময়ে হয়তোবা সে গর্বিত একজন শিক্ষার্থী হিসেবে এখান থেকে বিদায় নিয়েছিল। আজকে কিন্তু সেই নবীন এবং প্রবীণের যে পুনর্মিলনী, এটা আমি মনে করি আগামীর যারা এখানকে এই বর্তমান সময় শিক্ষার্থী যারা আছে তাদের কিন্তু একটা নতুন করে দায়িত্ববোধের জায়গায় তৈরি হয়ে গেল। এখন যদি হয় প্রথম পুনর্মিলনী, তার মানে ধারাবাহিকভাবে আসে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, হয়তোবা এটা একসময় সহস্র রূপে চলে আসবে। সুতরাং আগামী প্রজন্মের সে শিক্ষার্থী, আজকে তোমাদেরকে জানতে হবে যে তোমাদের বাবারা হয়তোবা অনেকের এখানে দাদারা আছে, দাদিরা আছে, হয়তো মায়েরা, বাবারা, ফুফারা, ফুপুরা অনেকজন এখানে থাকতে পারে। তাদের কাছ থেকে শিখতে হবে যে তৎকালীন সময় নানান সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যখন এই বিদ্যালয়ে যাত্রা শুরু করলে, নিশ্চিত করে আমি বলতে পারি তখন এত সুন্দর চমৎকার একটা ভবন ছিল না, হয়তো কুড়ে একটা ঘরে তখন স্বপ্ন দেখে চলে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কিন্তু তাদের এমন হতে পারে যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাদের ক্লাস করতে হয়েছিল, এমন হতে পারে যে একটা বই অনেককে শেয়ার করে করে কিন্তু পড়তে হয়েছিল, কিন্তু তারা কিন্তু তখন থেমে থাকে নাই। কিন্তু বর্তমান সময় অনেক সময় দেখা যায় আমাদের সেই বর্তমান তরুণ প্রজন্মের অনেক শিক্ষার্থীর সকল ক্ষেত্রে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তাদের কিন্তু পড়ার টেবিলে খুব বেশি একটা পাওয়া যায় না। আমি বিশ্বাস করি সন্তানপুর গণ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে যে সকল শিক্ষার্থী বর্তমান রয়েছে, তারা যদি তাদের সেই উত্তরসূরিকে, তাদের পূর্বসূরিকে চিন্তা করে, তাদের ভবিষ্যতের উত্তরসূরি হিসেবে এই বিদ্যালয়কে কিভাবে নতুন করে হাল ধরে, শুধুমাত্র এই ঘাটাইলে নয়, শুধুমাত্র এই টাঙ্গাইলে নয়, শুধু ঢাকায় নয়,
সারা বাংলাদেশের ভিতরে এমন চমৎকার একটা প্রতিষ্ঠান হিসেবে নিজেদেরকে তৈরি করবে, যেতে এমন করে মনে হয় যে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা আগে পাশ করবে, তারপর ভর্তি হবে, এমন স্বপ্ন কিন্তু আমি দেখি। আপনারা কি দেখেন না? তাহলে যারা এই মুহূর্তে আমার চোখের সামনে আছেন, বেশিরভাগ অভিভাবক হিসেবে আমি দেখতে পাচ্ছি। আমি মনে করি আপনার সেই ছোট্ট সোনামণিকে আগামী প্রজন্মকে করে স্বপ্ন দেখাতে হবে। স্বপ্ন দেখাতে হবে এইভাবে করে যে 71 সালে আমরা নতুন ভূখণ্ড পেয়েছিলাম, যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতার 54 বছরেও কিন্তু এখনো পূরণ হয় নাই বলেই কিন্তু 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। সুতরাং এই দুইটা বিষয়কে একসাথে ধারণ করে, লালন করে, পালন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যে সূতিকাগার হবে, সেখান থেকে সন্তানপুর গণ উচ্চ বিদ্যালয় এবং কলেজের যারা বর্তমান এবং পূর্বের শিক্ষার্থী ছিল, তারা যার যার অবস্থান থেকে ভূমিকা রাখবে, যেন এই বিদ্যালয়ের সুনাম যেন সারা বাংলাদেশে এবং বিশ্বের বুকে ছড়িয়ে পড়ে। এই প্রত্যাশা তো আমি রাখতেই পারি আপনাদের প্রশাসনিক প্রধান হিসেবে। আমি বিশ্বাস করি আজকে এখানে যারা এসেছেন, আপনারা কিন্তু প্রত্যেকে এখানে এসেছেন বেশ কিছু উদ্দেশ্য নিয়ে। আমি যদি একটু ভিন্নভাবে বলি, এমনও হতে পারে যে ক্লাসে যখন আপনি পড়ছিলেন, আপনি কোনো কারণে আপনার কোনো এক সহপাঠীর সাথে আপনার খুবই দ্বন্দ্ব ছিল, আপনি হয়তো বা তাকে চোখে দেখতে পারতেন না, কোনো কারণে মনোকষ্ট দিয়েছেন কখন, কিন্তু আপনার সেই সরি বলাটা কখনো সুযোগটা হয় নাই। আপনি আজকে এসেছেন, সেই বন্ধু হোক আর সেই বান্ধবী হোক, সেই বড় বোন হোক, সেই ছোট বোন হোক বা ভাই হোক, তাদের কাছে কিন্তু আপনি আজকে নতুন করে এসেছেন। আজকে যদি একবার আবারও দেখা হয়, তাকে একবার সুযোগ পেয়ে সরি বলে নেব। কারণ তখন বুঝে বা না বুঝে আপনি এমনই একটা অন্যায় করে ফেলেছিলেন, যখন বুঝতে পেরেছেন তখন ভেবেছিলেন আর তো তার সাথে আর দেখা হয় না। আজকে কিন্তু সেই সুযোগটা আপনি পেয়েছেন এই পুনর্মিলনের মাধ্যমে। এই ধরনের আয়োজন যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, আমি বিশ্বাস করি এই বিদ্যালয় খুব বেশি দিন নয়, এটা প্রতি 1 বছর বা 2 বছর পর পর যদি পুনর্মিলনের আয়োজন করা হয়ে থাকে, এখানকার যারা প্রাক্তন শিক্ষার্থী তারা যদি বিভিন্ন সময় বিভিন্ন অবদান রাখার সুযোগ পায়, এই বিদ্যালয়ের একটু আগেই যিনি একজন প্রথম বক্তা যিনি ছিলেন, চমৎকার একটা প্রস্তাব কিন্তু উনি রেখে গিয়েছেন। এমন অনেক আমরা তো দেখেই থাকি প্রতিনিয়ত যে আমাদের অনেক গরিব মেধাবী শিক্ষার্থী, তারা শুধুমাত্র অর্থ অভাবে তাদের নিজেদের মেধা থাকা সত্ত্বেও তারা নিজেদেরকে বিকশিত করতে পারে না। আমি মনে করি এমন ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান যার 55 বছর পূর্তি হচ্ছে, সেখানে এতগুলো আলোকিত মুখ থাকতে সেই বিদ্যালয়ে আগামীতে একটি শিক্ষার্থীও ঝরে পড়বে না অর্থ অভাবে। সেই কমিটমেন্ট কি আমরা করতে পারি না? আমরা কি এইখানে যারা বসে আছেন, আমি তাদেরকে একটু বিশেষভাবে একটু আহ্বান জানাতে চাই, আপনারা সকলেই মিলে যদি প্রাক্তন শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে, যেহেতু প্রথম পুনর্মিলন হয়েছে, তার মানে কি আপনাদের ভিতরে আজকে নতুন করে একটা বন্ডিং তৈরি হলো, আপনারা যদি একটা ফান্ড তৈরি করেন, সেখানে কিন্তু প্রশাসনও কিন্তু অবদান রাখবে। দেখবেন যে বিভিন্ন সময়ে আপনাদের এই বিদ্যালয়ে এবছর যেমন সব থেকে ফলাফল বিপর্যয়কারী একটা প্রতিষ্ঠান, আগামীতে হবে ঘাটাইলের ভিতর শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান আমি বলে মনে করি। আপনাদেরকে সেই স্বপ্নের সারথীর সেই বীজটা আমি বপন করে দিয়ে গেলাম। আমি চাই আপনাদের এই আয়োজনগুলো ধারাবাহিকভাবে থেকে আপনাদের এই বিদ্যালয়ে যারা প্রাক্তন শিক্ষার্থী এবং নবীন শিক্ষার্থীদের ভিতরে এমনই একটা মিথস্ক্রিয়া তৈরি হবে, যে মিথস্ক্রিয়ার মাধ্যমে যখনই কেউ কোনো সময়, বর্তমান সবাই কর্মব্যস্ত লোক, আমি জানি আপনি আমরা সকলেই কর্মব্যস্ত, কিন্তু আপনিও একটা সুযোগ খোঁজেন। আমি বর্তমান অধ্যক্ষ মহোদয়কে বলবো, আপনার একটা বিশেষ দায়িত্ব রয়েছে। এই বিদ্যালয়ের যারা প্রাক্তন শিক্ষার্থী আছে, তারা কিন্তু ইতিমধ্যে আমি যতটুকু পরিচিত হয়েছি, তারা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে সাফল্যমণ্ডিত, তাদের মেধার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা যাচাইয়ের স্বাক্ষর রেখেছে। কিন্তু সুতরাং তাদেরকে যখন আপনি আলাদা করে ডাকবেন, এসে যখন বলবেন, আপনি যখন বাড়িতে আসেন বা যখন অবসরে থাকেন, আপনি যদি আপনার জীবনের সেই সফলতার গল্পগুলো বর্তমান সময় শিক্ষার্থীদের সাথে একটু শেয়ার করেন, আমি নিশ্চিত করে বলতে পারি ওই 100 জন শিক্ষার্থীর সাথে যদি সেই স্বপ্ন শেয়ার করা হয়, 5 জন শিক্ষার্থী থাকবে যারা সেই স্বপ্ন দেখে তৎকালীন সময় সেই কষ্টের গল্প শুনে তাদের ভিতরে নতুন করে স্বপ্ন তৈরি হবে না, আমিও ইনশাল্লাহ দেখিয়ে দিব। এমন শিক্ষার্থী কিন্তু কম নাই। আমি বিশ্বাস করি বর্তমানে অধ্যক্ষ মহোদয় যদি এই দায়িত্বটা পালন করেন, প্রতিনিয়ত যারা এখানকার কৃতি শিক্ষার্থী ছিলেন তাদের একটা ডেটাবেস তৈরি করে, ইতিমধ্যে ডেটাবেস তৈরি হয়ে গিয়েছে, কারণ রেজিস্ট্রেশন করেছে মানেই প্রত্যেকের অন্তত বর্তমান ঠিকানা কি, তাদের মোবাইল নম্বরটা কি, এটা কিন্তু ইতিমধ্যে জানা হয়ে গিয়েছে। সুতরাং তাদেরকে নিয়ে প্রতি মাসে অন্তত 2টা করে এমন প্রোগ্রাম যদি আপনি আপনার অডিটোরিয়ামে করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি ক্লাসে যত যারা পড়ানোর জন্য চেষ্টা করছেন যে পড়ো, তারাই এক সময় বলবেন স্যার আর বলতে হবে না,
কি করতে হবে আমরা তো জানি, আমরা স্বপ্ন দেখি এই বিদ্যালয়কে নিয়ে। সুতরাং আপনাকে নতুন করে আর চিন্তা করতে হবে না, আমরা এই বিদ্যালয়ের এমন পর্যায়ে নিয়ে যাব যে স্বপ্নগুলো কিন্তু আমাদের উপজেলা নির্বাহী বিচার বলে গিয়েছিলেন। সুতরাং খুব বেশি দিন সেই দূরে নয়, আপনাদের সকলকে আহ্বান জানাই, এই বিদ্যালয়ে আগামীতে এমন রত্ন প্রস্ফুটিত হবে, এমন গোলাপের আলোকে এমন সূর্যোদয় হবে, এমন সুঘ্রাণ বইবে, যেখানে সারা বাংলার লোক দেখবে যে সন্তানপুর গণ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, এই বিদ্যালয়টা কোথায়। সকলেই তখন একবার গুগল সার্চ দেবে, দেখবে যে এটা টাঙ্গাইলের একটা উপজেলা, সেই ঘাটাইল উপজেলার একটা প্রত্যন্ত পূর্ব এলাকায়, পাহাড়ি এলাকায়, সেই জনপদের ভিতরে একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। আমি যেহেতু একজন স্বপ্নবাজ তরুণ, আমি স্বপ্ন দেখাতে পছন্দ করি। আমি বিশ্বাস করি আজকে আমি যে স্বপ্নের কথা শেয়ার করলাম, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা সকলে মিলে যদি আমার এই ছোট্ট স্বপ্নকে আপনাদের হৃদয়ে ধারণ করেন, খুব বেশি দিন নয় এই স্বপ্নগুলো পূরণ হওয়ার। আগামীতে দেখবেন এমন শিক্ষার্থী হবে যারা বলবে যে সরকারের কোনো অনুদান আমাদের দরকার নাই। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা অনেকেই জানেন যে বর্তমান যে গণিত ভবনটা হয়েছে, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম প্রাক্তন শিক্ষার্থী, উনি 10 কোটি টাকা দান করে একটা ভবন তৈরি করে দিয়েছেন। আমি আগামীতে বিশ্বাস করি এই বিদ্যালয়ে সেই প্রাক্তন শিক্ষার্থী বা আগামী শিক্ষার্থী তাদের কেউ না কেউ এমন করবে যে আমাদের সরকারের কোনো সহায়তা লাগবে না, আমরা একটা বিদ্যালয়ের একটা ভবন তৈরি করে দেব, যেটা বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠ আইকনিক ভবন হবে। এমন করে অনেক কিছু বিষয় আছে যেখানে কিন্তু কাজ করার সুযোগ আছে বলে আমি মনে করি। সুতরাং সকলেই মিলেই যদি আমরা একসাথে করে আসলে চলতে পারি, তাহলে দেখবেন যে স্বপ্নগুলো নিয়ে আগামীর বাংলাদেশকে নিয়ে আমরা যে চিন্তাগুলো করছি, সেই স্বপ্ন পূরণে আসলে খুব বেশি সময় লাগবে না বলে প্রত্যাশা করি। আজকে আর বেশিক্ষণ নয়, আপনারা সবাই অধীর আগ্রহী আছেন, আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। আজকে আপনারা যারা আমাকে দাওয়াত করেছেন, আমাকে সম্মানিত করেছেন, এবং যারা অনেকগুলো সম্মানিত ব্যক্তি যারা মঞ্চে বা বাইরে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, সকলকে উপজেলা প্রশাসন ঘাটাইলের পক্ষ থেকে, আমার এই প্রশাসনের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি চাই আপনাদের মাধ্যমে এই প্রশাসনের যে সকল সেবাগুলো আছে, এই সেবাগুলো উন্মুক্ত করে দিতে আপনাদেরকে আমরা এই প্রত্যাশা ব্যক্ত করি, আমি এই অঙ্গীকারও ব্যক্ত করি যে আগামীর বাংলাদেশের যারা এই ধরনের সেবামূলক প্রতিষ্ঠানে বসে, বিভিন্ন চেয়ারে বসে যারা সেবা দান করবেন, তারা যেন হয়ে যায় প্রকৃতপক্ষে জনগণের, কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, তারা একমাত্র তাদের পরিচয় থাকবে, তারা এই এলাকার জনগণের মূল সেবক। সুতরাং সেই সেবার দুয়ার খুলে দিয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা সকলেই যখনই কোনো প্রয়োজন মনে করবেন যে না আমাকে নক করা দরকার, দিন রাত নয়, যখন ইচ্ছা আপনি প্রয়োজনে আমাকে নক করতে পারেন। আমি সার্বক্ষণিক অনলাইনে থাকি, অনলাইনে নক করতে পারেন, আপনি ইমেইলে নক করতে পারেন, আমি সরাসরি ফোন দিতে পারেন, আমার সাথে সরাসরি দেখা করতে পারেন। আপনাদের সাথে প্রশাসনের যে দূরত্বগুলো বিভিন্ন সময় ছিল, এই দূরত্ব ঘুচানোর জন্য কিন্তু আজকে আমার এখানে আগমন। আমি চাই সবসময় হয়তো আপনার ব্যস্ততার কারণে আপনি আমার দুয়ারে যেতে পারেন না, কিন্তু আজকে আপনার দুয়ারে এসে এই কথাগুলো বলে গেলাম যে আপনারা যেন প্রশাসনকে মনে করবেন যে এইভাবে করে এই প্রশাসন হচ্ছে বাংলাদেশের প্রশাসন, এটা কোনো ব্রিটিশ এলাকার কোনো প্রশাসন না, এটা কোনো পাকিস্তানি সেই রিজিমের সেই প্রশাসন না, এটা হচ্ছে বাংলাদেশের প্রশাসন। এই প্রশাসন হবে আগামীর বাংলাদেশের জনগণের সেবাদানকারী অর্থাৎ উত্তম প্রতিষ্ঠান। সুতরাং আপনাদের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি চাই আপনারা সকলেই মিলে, আমরা সকলে মিলে টিম ঘাটাইল তৈরি করব। এই টিম ঘাটাইলকে একটা এমন অনন্য উচ্চতায় পৌঁছে দেব, আগামীর ঘাটাইল বিনির্মাণে টিম ঘাটাইল হবে সকল ক্ষেত্রে একসাথে লড়াইকারী একটা সহযোদ্ধার নাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে যারা এখানে দাওয়াত করেছেন এবং এই অনুষ্ঠানের যারা আয়োজক ছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে, আমার জন্য আপনাদের দোয়া প্রার্থনা করে, আমার একটা ছোট্ট সন্তান আছে, সেই সন্তানকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, সেই প্রত্যাশা এবং দোয়া প্রত্যাশা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।